মা অন্নপূর্ণা সারদা। জয়রামবাটিতে দুর্ভিক্ষ। 1271 সাল। সারদার বয়স তখন 11। ওই অল্প বয়সে তার দায়িত্ববোধ, কর্মকুশলতা, সেবাপরায়ণতা আমাদের মুগ্ধ করে। কথাই বলে মর্নিং শোজ দ্য ডে। ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে ধরবার জন্য বালিকা সারদাকে আমরা ছোটাছুটি করতে দেখি। সারদার নিজ মুখে ওই দুর্ভিক্ষের নিখুঁত জীবন্ত একটি বর্ণনা এখানে পাঠ করছি। একবার সেখানে কি দুর্ভিক্ষই লাগলো, কত লোক যে খেতে না পেয়ে আমাদের বাড়ি আসতো। অর্থাৎ মা বলছেন, আমাদের আগের বছরের ধান মড়াই বাঁধা ছিল। বাবা সেই সব ধানে চাল করিয়ে কড়াইয়ের ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন। বলতেন বাড়ির সবাই এই খাবে, আর যে আসবে তাকেও দেবে। আমার সারদার জন্যে খালি ভালো চালের 2টি ভাত করবে, সে আমার তাই খাবে। এক একদিন এমন হতো, এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলাতো না। তখনই আবার চড়ানো হতো, আর সেই গরম গরম খিচুড়ি সব যেই ঢেলে দিত শিগগির জুড়োবে বলে মা বলছেন আমি 2 হাতে বাতাস করতুম। আহা, খিদের জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে। একদিন একটি মেয়ে লোক এসেছে, মাথায় রুখো চুল, চোখ উন্মাদের মতো। এসেই গরুর ডাবায় কুড়ো ভিজানো ছিল, তাই খেতে আরম্ভ করলে। আমরা এত বলছি, বাড়ির ভিতরে খিচুড়ি আছে, দিচ্ছি, তার আর সহ্যই মানছে না। খিদের জ্বালা কি কম? মা এইভাবে অন্নপূর্ণা মা হয়ে জয়রামবাটিতে দুর্ভিক্ষের সময় শত শত মানুষকে তিনি নিজ হাতে বসে, যারা দুর্ভিক্ষগ্রস্ত মানুষ ক্ষুধায় কাতর হয়ে রয়েছেন তাদের তিনি নিজ হাতে তিনি বসিয়ে তিনি খাওয়াতেন। এবং যখন গরম ভাত, গরম খিচুড়ি তারা খিদের জ্বালায় তাড়াতাড়ি করে খেতে পেতেন না, ছোট্ট মা বলছেন আমি তখন তাদের কাছে যেয়ে তিনি হাওয়া করতেন এবং হাওয়া করে বলতেন যে খাবারগুলো জুড়ালে তবে তো তারা খাবে। এই রকম ছিল মায়ের স্নেহ, কৃপা বর্ষণকারী মা ছিলেন এবং মা তাদের নিজে হাতে খাওয়াতেন। মা তাই অন্নপূর্ণা সারদা মা।